একটি দোয়েল পাখি আঁকার জন্য প্রথমে একটি কাগজে এইভাবে হালকা করে ডিম্বা আকৃতির করে একটি গোল দাগ দিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে ডিম্বা আকৃতির করে। তারপর এর উপর অংশে এইভাবে ছোট্ট করে আরেকটি ডিম্বা আকৃতির করে গোল দাগ দিতে হবে এইরকম। এরপর উপরের গোল দাগ থেকে নিচের গোল দাগে এইভাবে ভাঁজ করে লেগে দিব। তারপর নিচের অংশ এইভাবে ভাঁজ করে নিচের দাগে এইভাবে লেগে দিব। তারপর দেখুন এইখান থেকে ভাঁজ করে উপর দিকে সোজা করে একটি দাগ এবং এইখান থেকে এইভাবে সোজা করে আরেকটি দাগ, এটি হবে দোয়েল পাখির একটি লেজ। এরপর দেখুন এইখানে এই যে দাগ রয়েছে, এখানে একটি দাগ, তারপর এখানে একটি দাগ, তারপর এখানে একটি দাগ। এই দাগগুলো রাবারের সাহায্যে আমরা মিশে ফেলবো। দেখতে পাচ্ছেন মিশানোর পর কত সুন্দর দোয়েল পাখির একটা শেপ তৈরি হয়েছে। তারপর দেখুন পাখির ঠোঁট এঁকে দিলাম। তারপর এখানে আমরা একটা ছোট্ট করে পাখির চোখ এঁকে দিলাম, এই তো এইভাবে গোল করে। তারপর কি করব, এইখান থেকে ভাঁজ করে আমরা এইভাবে সোজা করে একটা দাগ দেব। তারপর এইখান থেকে আবার ঘুরিয়ে এনে এই দাগের সঙ্গে আমরা এভাবে লেগে দিলাম। পাখির একটি ডানা আঁকলাম এবং আরেকটি ডানা ওই পাশে রয়েছে, হালকা একটু দেখা যাচ্ছে, এই তো। তারপর দেখুন পাখির পা আঁকার জন্য এইভাবে ছোট্ট করে আমরা দুটি দাগ দিব। তারপর এইখানে আবারও ছোট্ট করে দুটি দাগ দিয়ে লেগে দিলাম। তারপর এখান থেকে আবারও লম্বা করে ছোট্ট করে দুটো দাগ দিলাম, এখানেও দুটো দাগ দিলাম। তারপর এইখান থেকে এইভাবে কয়েকটি দাগ দিয়ে কিন্তু আমরা পাখির পাটাকে আঁকা সম্পূর্ণ করলাম। দেখতে পাচ্ছেন এটি খুবই সহজ। তারপর এখানে ছোট ছোট করে কয়েকটি দাগ দিয়ে দিলাম। এরপর দেখুন এইখানে আমরা একটা হালকা করে দাগ দিব এবং এই দাগ বরাবর পেন্সিল দিয়ে ঘষে ঘষে আমরা কালো রং করব। এইভাবে পেন্সিল দিয়ে ঘষে ঘষে কালো রং করব। এই তো দেখতে পাচ্ছেন লেজের উপরের অংশে আমরা একটু গাঢ় করব এবং নিচের অংশ সাদা থাকবে। দেখুন এইভাবে আমি এইখানে ম্যাটাডোর টুপি পেন্সিল ইউজ করেছি। তারপর দেখুন পাখির ডানার চতুর্থ সাইড দিয়ে আমরা কালো রং করব এবং মাঝখানে একটু সাদা রাখবো এইভাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই দোয়েল পাখি আঁকার কৌশলটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এটি আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।